হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম সূত্র নিয়ে। যা আমাদের গণিতের সব একদম মেন প্রবলেম হচ্ছে যে সূত্র, যা আমরা কখনো সঠিকভাবে অনেকে বলতে পারি না এবং সমস্যা হয়ে যায়। যে গণিত করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সূত্রগুলো একদম একেবারে আমরা যে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটা মুহূর্তে আমার সূত্রের প্রয়োজন আছে, যে আমরা সূত্র ছাড়া এক মুহূর্তে চলতে পারবো না গণিতের বিষয়। তো দেখা যাচ্ছে আজকে আমরা সূত্রের ক্লাস করবো, জাস্ট সূত্র নিয়ে আলোচনা করবো। তো দেখা যাচ্ছে যাদেরকে অবশ্যই ভালো লাগে তারা নোট করে নিবা। তো বিষয়টা হচ্ছে যে আমরা আগে প্রাথমিকভাবে শুরু থেকে আমাদের সূত্রগুলো প্রয়োজন আমরা এগুলো নেবো, যাতে করে যাতে ক্লাস 6, 7, 8, 9, 10 অল এভরিথিং সব ক্লাসের জন্য। তো বিষয়টা হচ্ছে যে আমরা আগে বর্গ নির্ণয়, বর্গ বলতে কি আমরা তো জানি সবাই যে বর্গ হচ্ছে যে আমাদের বর্গ হচ্ছে যে বর্গ নির্ণয়ের জন্য সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের সূত্রগুলো প্রয়োজন হয়, বর্গ নির্ণয়ের সূত্রগুলো প্রয়োজন হয়। তো দেখা যাচ্ছে যে বর্গ নির্ণয় হচ্ছে যে আমরা সবসময় যে কি করি, আমরা ডাবল কোনো কিছুকেই সেটাকে বর্গ বলা হয়। যেমন হচ্ছে যে আমরা একটা এখানে আমার কাছে পেন আছে, পেনের মাথার উপরে আমরা একটা স্কয়ার তুলে দিলাম, 2 তুলে দিলাম, মানে বর্গ হচ্ছে 2 বা 2, যে 2 সংখ্যাটা তুলে দেওয়া এটাকে বর্গ করা হয়। তো দেখা যাচ্ছে যে ডাবল কোনো কিছুকে বর্গ বলা হয়। এখন দেখা যাচ্ছে যে আমরা বর্গ নির্ণয় সূত্র বলবো। সেই বর্গ নির্ণয় সূত্রটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে আমরা এ এবং বি দিয়ে ব্যবহার করব, কিন্তু আমাদের গণিত করার ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারি, এক্স, ওয়াই, এম, এ, যে কোনো সংখ্যা থাকতে পারে। তো বর্গ নির্ণয় সূত্র হচ্ছে যে আমাদের a প্লাস বি অল স্কয়ার আমরা বলি। মানে অনেকে কিন্তু মানে অন্য একটা ভাষা বলে, ওই ভাষাটা আমাকে খুব খারাপ লাগে। কি বলে a প্লাস বি কি জন্য একটা হোল স্কয়ার না কি জন্য এরকম বলে, এটা খারাপ লাগে। কিন্তু আছে যে আমি সেটা বলি যে a প্লাস বি অল স্কয়ার, অল মানে কি সবগুলোর উপরে। তো দেখা যাচ্ছে যে আমরা সর্বপ্রথম আমরা এটা পড়বো যে a প্লাস বি অল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি যারা আমার এই ভিডিওটা দেখবা এবং আমার ভিডিওর সামনে আছো, যারা এবং ক্লাস করতেছো, তাদেরকে সবাইকে বলতে চাই আমার সঙ্গে সঙ্গে বলতে হবে, তাহলে অবশ্যই তোমাদের মনে থাকবে। তো a প্লাস বি অল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেমন আমরা এক নম্বর এখানে লিখতে পারি, সূত্রটা এখানে আছে আমাদের a প্লাস বি অল স্কয়ার, অন্যরা কিন্তু অন্যভাবে বলে। তো দেখা যাচ্ছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কি আছে, যে দেখা যাচ্ছে যে আমরা এখানে বর্গ নির্ণয়ের সূত্র নিয়ে নিলাম, a প্লাস বি অল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। কি বললাম বলো তো, a প্লাস বি অল স্কয়ার সমান সমান, আমার সাথে বলতে হবে a প্লাস বি অল স্কয়ার, a প্লাস বি অল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকবার বলতেছি a প্লাস বি অল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এবার আমরা দ্বিতীয় সূত্রটা চলে যাব, যে দেখা যাচ্ছে যে আমাদের a মাইনাস b অল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। শুধু প্লাস জায়গায় মাইনাস, মাইনাস জায়গায় কি প্লাস। তো দেখা যাচ্ছে যে a প্লাস b অল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b অল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? তো তোমরা এই দুটো কি পাবা? এই দুটো হচ্ছে কি কিসের জন্য? আমাদের এই দুটো হচ্ছে বর্গ নির্ণয়ের জন্য। কিসের জন্য? বর্গ নির্ণয়ের জন্য। নির্ণয়ের জন্য। বুঝছো তো? বোঝো নাই? আচ্ছা বুঝছি। তো এবার আমরা বর্গ নির্ণয় যেহেতু আমরা পাইলাম, এখানে দেখাচ্ছে যে এই দুটো আছে বর্গ নির্ণয়। যদি কখনো তোমাদের অঙ্কের মধ্যে বলে যে আমাদের কিন্তু বর্তমান সময় প্রশ্নগুলো আছে সৃজনশীল, কি আছে সৃজনশীল, যেহেতু প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাদেরকে আসতে পারে যে কি করো, যে বর্গ নির্ণয় করো বা বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করতে হলে দেখতে হবে যে আমাদের এই দুইটা সূত্র কিন্তু ব্যবহার করতে হবে, এর কিন্তু আলাদা কোনো সূত্র নাই। যে আমরা যদি বর্গ নির্ণয় করতে চাই কিন্তু আমাদের এই দুইটাই সূত্র শুধু ব্যবহার হবে, ঠিক আছে? তো আমরা দেখলাম যে a প্লাস বি অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস বি অল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এটাই কিন্তু এনাফ, ঠিক আছে? তো এবার চলে যাবো আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে। তো দেখা যাচ্ছে যে আমরা যদি মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে চলে যাই, আমি মুখে মুখে বলি যে মান নির্ণয়ের একটা গাছের গোড়া থেকে দুইটা ডালপালা বাড়াবে, একটা গোড়া থেকে দুইটা ডালপালা বাড়াবে। যেমন এখানে আছে আমাদের, আমি বলছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের কথা বলছিলাম কি এটা একটা গাছ, এটা হচ্ছে একটা গাছের মতো দুইটা ডালপালা বাড়াবে আমাদের, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, আমি বলি তোমরা আমি দুইবার রিপ্লাই করবো, পরবর্তীতে তোমরা রিপ্লাই করে দিবা যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b অল স্কয়ার, a প্লাস b অল স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। আবার দ্বিতীয়টা হচ্ছে যে
এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। দেখা যাচ্ছে যে এখানে দুইটা অংশ আমি নিছি, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার। যেমন এখানে নিতে পারি যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস কি 2ab। দেখা আছে সরি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা মাইনাস, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার দেখা আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। কেন দুইটা হইলো? এখন দেখাচ্ছে গাছের গোড়া হচ্ছে আমাদের একটা, সূত্র হচ্ছে দুইটা। আমাদেরকে প্রশ্ন যখন আমরা অ্যান্সার করতে যাব, আমাদের যে অঙ্কটা অ্যান্সার করব, যেটা অঙ্ক সমাধান করতে যাব, ওই অঙ্কটা আমরা উদ্দীপকটাকে লক্ষ্য করব যে ওর মানটা কত আছে। যদি দেখাচ্ছে a প্লাস বি সমান 5, a প্লাস বি সমান 4, a প্লাস বি সমান 6, আবার দেখাচ্ছে কোন সময় অঙ্কে থাকে a প্লাস বি সমান কি দেখাচ্ছে a মাইনাস বি সমান কি আছে আমাদের 6, a মাইনাস বি সমান 7, বা যে কোনো সংখ্যা থাকতে পারে। যদি আমাদের মাইনাস থাকে উদ্দীপকে, সেক্ষেত্রে আমার মাইনাস অঙ্কটা ব্যবহার করতে হবে। আর যদি আমাদের উদ্দীপকে যদি আমাদের প্লাস থাকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে আমাদের প্লাসটা ব্যবহার করতে হবে। ওকে, তো দেখাচ্ছে যে আমরা আরেকবার রিপ্লাই করি নেই আমার সাথে সাথে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, আমাদের এখানে দুইটাই আছে কিনা? এখন কি নিজে করতে পারবা? আরো হারাবে? সূত্র কিন্তু হারা যাবে না এনি টাইম। দেখা যাচ্ছে যে আমরা পরীক্ষার হলে আমরা পরীক্ষার প্রশ্ন আমরা পাওয়া মাত্র দেখা যাচ্ছে যে আমরা কখন কোন সূত্রটা পারবো আমরা বলতে পারবো না। করার সময় দেখা যাচ্ছে হিমকে একটা সূত্র আসতেছে, এনি টাইম সূত্রগুলো মনে রাখতে হবে। তো দেখা যাচ্ছে যে এখানে একটা সূত্র আর একটা সূত্র, আমরা এখানে একটা পড়ি যে আমি তোমাদেরকে যে প্রশ্নটা এর আগে যে সূত্রটা ধরাইছিলাম যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, আমি এটা কথা বলছিলাম, অনেকে কিন্তু বোঝো নাই যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কি দেখে আমাদের বর্গ নির্ণয়ের আছে। এখন দেখাচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে বর্গ নির্ণয় হয়ে যায়। তো আমরা কি বলছিলাম যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি 4ab, এটা বলছিলাম নাকি? আমরা এর আগে আমরা এটা করছিলাম যে a প্লাস বি হোল স্কয়ার না a মাইনাস বি হোল স্কয়ার, কোনটা বলো তো? কি কোনটা বলছিলাম? এটা a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সেই ক্ষেত্রে আমরা a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি 4ab। ঠিক আছে, তো দেখা আছে যে আমরা যে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস কি 4ab। এখন দেখা যাচ্ছে যে বিষয়টা যে আমরা এই সূত্রগুলো যদি আমাদের এনডিএম মনে না থাকে তাহলে তো সমস্যা। আমাদের আরেকটা সূত্র আছে যে এ বি সমান সমান কি আছে আমাদের, যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই কি 2 হোল স্কয়ার আছে কি না? আমাদের এ বি সূত্র যদি তোমাদের বলে এ বির মান নির্ণয় করো, এক্স ওয়াই এর মান নির্ণয় করো, দুটি সংখ্যা দিয়ে মান নির্ণয় করতে বলো, তখন আমরা এ বির মান নির্ণয় করতে বলে আমরা এই সূত্রগুলো পাবো যে এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু কি হোল স্কয়ার। ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে যে এটা একটা গেল। তো দেখা যাচ্ছে যে আমাদের যেটা তোমরা বললা যে স্যার এখানে একটা প্রশ্ন ছিল উৎপাদকের মান নির্ণয়ের সঙ্গে উৎপাদকের গলি হলো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমাদের উৎপাদক সূত্র আছে এখানে কিন্তু যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইনটু, এটা কি সূত্র হচ্ছে আমাদের? এটা যে উৎপাদকের সূত্র হচ্ছে যে ঘন, মানে আমাদের ঘন নির্ণয় যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, কথা আছে কিনা? সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, সেই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োজন আছে আমাদের যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে তোমরা আমাকে এই যে এই কয়টা এখনই মুখস্থ করে দাও, এই মুহূর্তে মুখস্থ করে দাও।